নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব নলেন গুড় দিয়ে সিমুইয়ের পায়েস রেসিপি, যা বানানো খুবই সহজ আর এটি ঝটপট বানিয়ে ফেলা যায় আর এটি খেতে হয় খুবই সুস্বাদু। আমার রেসিপিটি ভালো লাগলে পরে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে চলুন আমি কিভাবে সিমুইয়ের পায়েস রেসিপিটি তৈরি করি সেটাই ভিডিওটিতে দেখাবো। সিমুইয়ের পায়েস বানাবার জন্য এখানে হাফ বাটি পরিমাণ সিমুই নিয়ে নিয়েছি। বাজারে অনেক টাইপের সিমুই পাওয়া যায়, আমি এখানে একটু মোটা টাইপের সিমুইটাই নিয়ে নিয়েছি। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এতে সিমুইটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সিমুইটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় ধরে সিমুইটাকে লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সিমুইটা লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলে পরে কিন্তু সিমুইটা বেশি লাল হয়ে যাবে। সিমুইটা এখানে ভাজা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সিমুইটা তুলে নেব। সমস্ত সিমুইটা ভেজে তুলে নেওয়ার পর ওই একই কড়াইয়ের মধ্যে 500 ml আগে থেকে জাল করে নেওয়া দুধ ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দুধটা এবার জাল করে নেব। দুধটা আমি আগে থেকে একবার জাল করে নিয়েছি, আরও একবার জাল করে নিতে হবে। দুধটা এখানে খুব ভালো মতো জাল করা হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা সিমুইটা দিয়ে দিচ্ছি। সিমুইটা দেওয়ার পর খুব ভালো মতো একবার নেড়ে নিতে হবে। সিমুইটা দেওয়ার পর 1 মিনিট ধরে ক্রমাগত এরকম নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে 1 মিনিট ধরে সিমুইটা একটু ফুটতে দিতে হবে। ঠিক 1 থেকে 1.5 মিনিট পরে সিমুইটা একটু হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা দেওয়ার পরেও 1 মিনিট ধরে একটু ফুটিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে নলেন গুড়টা দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ বাটি পরিমাণেরও কম পরিমাণ নলেন গুড়টা দিয়ে দিয়েছি, তবে আপনারা স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন। নলেন গুড়টা দেওয়ার পরও খুব ভালো মতো একবার ফুটতে দিতে হবে। সিমুইয়ের পায়েসের স্বাদটা আরও দ্বিগুণ করে তোলার জন্য এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা আমি আগে থেকে একটু গুলে রেখেছি, সেটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। সিমুইয়ের পায়েসটা এখানে হয়েই এসেছে, দেখুন। একদমই ফাইনালি রেডি হয়ে গেছে নলেন গুড় দিয়ে সিমুইয়ের পায়েস। পায়েসটা আর একটু ঠান্ডা হয়ে গেলে পরে আর একটু ঘন হয়ে যাবে। তাহলে চলুন পরিবেশন করে ফেলি। আমার এই রেসিপিটি ভালো লাগলে পরে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে এ পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।